হিজবুল্লাহ, আমরা এই নামটি আজ প্রায় বিশ্বব্যাপী বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনামে দেখতে পাচ্ছি। লেবানন এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী এবং প্রভাবশালী মিলিটারি ও পলিটিক্যাল অর্গানাইজেশন হচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ কি, এটি কিভাবে গঠিত হয়েছিল এবং আজকের লেবাননে এর ভূমিকা কি? তাছাড়া হিজবুল্লাহর সামরিক সক্ষমতা কত? চলুন জেনে নিই হিজবুল্লাহর ইতিহাস, কাঠামো, সামরিক সক্ষমতা এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত। হিজবুল্লাহ, যা আল্লাহর দল নামেও পরিচিত। হিজবুল্লাহ লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী একটি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন। 1982 সালে লেবাননের গৃহযুদ্ধ এবং ইসরায়েলি আক্রমণের সময় হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়েছিল। লেবাননের গৃহযুদ্ধের সময় দেশটির দক্ষিণাঞ্চল নিজেদের দখলে নেয় হিজবুল্লাহ। 1992 সাল থেকেই দেশটির জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আসছে সংগঠনটি। লেবাননের প্রথম সারির রাজনৈতিক দল হিসেবেও এদের বিবেচনা করা হয়। ইরানের বিপ্লব দ্বারা অনুপ্রাণিত এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস দ্বারা সমর্থিত, হিজবুল্লাহ দ্রুত শক্তি এবং প্রভাব বৃদ্ধি করেছে। এটি ইসরায়েলি দখলের বিরুদ্ধে একটি প্রতিরোধ আন্দোলনের হিসাবে শুরু হয়েছিল এবং তখন থেকে এটি একটি বহুমুখী সংগঠনে পরিণত হয়েছে। হিজবুল্লাহ নেতৃত্বে আছেন হাসান নাসরাল্লাহ, যিনি একজন ক্যারিশমেটিক এবং কৌশলগত ব্যক্তিত্ব। হিজবুল্লাহ সংগঠনটিতে বেশ কয়েকটি শাখা রয়েছে, যার মধ্যে রয়েছে এর সামরিক শাখা, রাজনৈতিক এবং সামাজিক শাখা। হিজবুল্লাহর সামরিক শাখা বহু সংঘর্ষে জড়িত ছিল, যার মধ্যে রয়েছে 2006 সালের লেবানন যুদ্ধ এবং সিরিয়ার গৃহযুদ্ধ। রাজনৈতিক ক্ষেত্রেও হিজবুল্লাহ লেবাননের সংসদে আসন ধরে রেখেছে, বর্তমানে 12টি আসন নিয়ে এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে জোট গঠন করে সরকার গঠন করেছে। হিজবুল্লাহ স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক সেবা প্রদান করে, তবে এর বেশিরভাগই শিয়া সংখ্যাগরিষ্ঠ এলাকায় দেখা যায়। এর কারণে তাদের সমর্থকদের মধ্যে যথেষ্ট সমর্থন পাচ্ছে তারা। হিজবুল্লাহর কর্মকাণ্ড আন্তর্জাতিক পর্যায়ে বেশ আলোড়ন তুলেছে। দলটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবেও পরিচিত। ইরানের সাথে এই দলটির সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ। আর্থিক এবং সামরিক উভয় ক্ষেত্রেই ইরানের সমর্থন হিজবুল্লাহর ক্ষমতার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হয় যে হিজবুল্লাহর কাছে প্রায় 1,50,000 রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে রয়েছে ইরানি ফাতে 110 এবং জেলজাল 2, যা উচ্চ নির্ভুলতার সাথে ইসরায়েলি ভূখণ্ডের গভীরে আঘাত হানতে সক্ষম। এই বৃহৎ এবং অত্যাধুনিক অস্ত্রাগারটির সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েলের আয়রন ডোমের ডিফেন্স সিস্টেমকে ভেদ করার ক্ষমতা রাখে। গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য হিজবুল্লাহ শাহেদ 136-এর মতো ড্রোন ব্যবহার করে। তাছাড়া হিজবুল্লাহর অস্ত্রাগারে রয়েছে উন্নত রাশিয়ার তৈরি ইয়াখন্ড এবং চীনা সিল্কওয়ার্ম অ্যান্টিশিপ মিসাইল, যার প্রতিটির রেঞ্জ প্রায় 186 মাইল। নাসরাল্লাহ দাবি করেছেন হিজবুল্লাহ রয়েছে 1 লাখেরও বেশি যোদ্ধা এবং হামাসের মতো গোষ্ঠীটি দক্ষিণ লেবাননে সুড়ঙ্গের একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছে, যা ইসরায়েলি বিমান হামলার বিরুদ্ধে কৌশলগত সুবিধা এবং সুরক্ষা প্রদান করে থাকে। লেবানিজ এই সশস্ত্র গোষ্ঠীর বৃহৎ মাত্রার সংঘাতের জন্য প্রস্তুতি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল নেক্সট ভিডিও, সবাই ভালো থাকবেন।